সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর আশা দরুদ আদায় করার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়েক হাজার বছর আগের একজন আল্লাহর ওলি ছিলেন। বনি ইসরায়েল গোত্রে আসছেন এই আল্লাহর ওলি এবং একজন হক্কানি আলেমও ছিলেন। জ্ঞানগর্ভ আলেম, এলেম এবং সব দিক দিয়ে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছেন। ওই যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন সফরে বাড়িয়েছেন, যুবকের টান হয়ে গেছে, নামাজ পড়বে, পানি পাচ্ছে না কোথাও। উনি পাহাড়ের উপর উঠে দেখলেন মরুভূমি প্রান্তরে একটা বাচ্চা একজন মানুষ বকরি চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি হাঁটতে হাঁটতে ওই মানুষটার কাছে গেলেন। দেখলেন যে একজন মহিলা, তাও এখন তরুণী, এখনো যুবক হয় নাই, সামাজিকা হয় নাই, তার 10 থেকে 12 বছর বয়স। এই বাচ্চা মহিলাটা বকরি চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, মা, আমি একজন মুসাফির, আমি একটু পানি চাই। তোমার কাছে কি কোনো পানি সন্ধান আছে কিনা? এখানে আশেপাশে কোথাও পানি আছে কিনা? আপনি যে, আমি তো আপনাকে চিনি না, সামনে একটা কূপ আছে, কূপটার মধ্যে গেলে আপনি দেখবেন পানি আছে মরুভূমির মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কূপের কাছে গিয়ে দেখেন যে পানি নাই। উনি আবার ফিরে আসছে, মা, তুমি কি আমার ঘরে ঠান্ডা করলা? কূপের মধ্যে পানি নাই, তুমি বললা পানি আছে। পানি আছে, অথবা এখন পানিটা শুকিয়ে যেতে পারে যে কোনো কারণে। তো আপনি কে? আমি আপনাকে ছিলাম না, আপনার একটু পরিচয় দেন। আমি এই যুগের শ্রেষ্ঠ একজন দার্শনিক। মানুষে আমাকে আল্লাহর ওলি বলে, আমি আল্লাহর ওলি বলি না। মানুষ আমাকে আল্লাহর ওলি বলে, মানুষ আমার কাছে বয়াত হয়। আমি একজন দার্শনিক মনে করি, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা হিসেবে আমি নিজেকে মনে করি। ওই মাসুম বাচ্চাটা বললেন, আমি আপনার সম্বন্ধে জেনেছি, আপনি এই যুগের একজন আল্লাহর ওলি, একজন নেককার আল্লাহর বান্দা। আমি আপনাকে দেখতে পাবো বিশ্বাস করি নাই। আমি আপনার সম্বন্ধে জানছি আপনি এই যুগের শ্রেষ্ঠ ওলি। তো আপনি এত বড় একজন আলেম হইয়া, এত বড় একজন ওলি হইয়া, ওইখানে পানি আছে কিনা আপনি জানতেন না? পানি নাই। আপনার যদি পানি লাগে আমার কাছে আসেন, আমি আপনাকে পানি ব্যবস্থা করে দিচ্ছি। এই নাবালক এই বাচ্চা কূপের কাছে যাইয়া তার একটু থুতু মারলেন কূপটার মধ্যে, আর এই কূপ থেকে পানি এই উপর দিয়ে উঠলেন। সুবহানাল্লাহ। তখন এইগুলোর মাধ্যমে পানি ব্যবস্থা করে দিলেন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওযু করলেন, নামাজ আদায় করলেন, কাছে টেনে এনে বসালেন। মা, তোমার তো মুজিজা, তোমার তো ফজিলত, তোমার তো মর্যাদা, কিভাবে হলো? কি আমল করো তুমি? কি কাজ করো? কি কর্ম করো তুমি? কি আমল করার কারণে তুমি মাসুম বাচ্চা, তুমি নাবালক, তুমি এখনো নাবালক, তুমি এত মুজিজা কিভাবে পেলা? সম্মান আল্লাহ থেকে। আমি মাসুরা সেটা পানি নাই, যদিও পানি থাকে অনেক গভীর, আমি লক্ষ্য করতে পারতেছি পানি আছে কিনা।
আমাকে মাফ করবেন, আমি আমল করি সামান্য ছোট একটা আমল। আমি যখন এখানে বকরি মরুভূমির অন্তরে রোদের বেলা পাথরের মধ্যে মরুভূমির মধ্যে পাওয়া রাখা যায় খালি পাও, এই মরুভূমির অন্তরে যখন আমি আমার বকরিগুলো বেড়াগুলো দুধগুলো শোনাই, আমি খালি বসে থাকি না, আমি কি করি সবসময় আমার নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছেন, আমি যে রাসূলের উপরে সবসময় এই প্রচন্ড বিপদের মধ্যে অবসর সময়টাকে আমি কাজে লাগাই, দুরূদ আদায় করি। এই দুরূদের কারণে আল্লাহ আমার মর্যাদা এই কামাল বয়সে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় যখন দুরূদ পড়ি, কেউ পড়ে কেউ পড়ে না, বসে থাকি, কষ্ট লাগে না কেন? আচ্ছা, অনেক সময় মজা লাগে না দুরূদ পড়তে? আপনি দুরূদ যদি পড়তেন তাহলে দুরূদের মজা বুঝতেন, ইখলাসের সহিত পড়তে পারবেন। এর জন্য আজকে আবার অনুরোধ করবো, যখনই মিলাদ মাহফিল দুরূদ আদায় করা হবে, ইখলাসের সহিত দুরূদের পড়তে, দুরূদ যখন মিলাদ মাহফিল হবে, জিকির আজকার হবে, হাত বদল করা যাবে না, কথা বলা যাবে না। শিশু বাচ্চারা, ছোট বাচ্চারা যদি কোনো গন্ডগোল করতে চায়, তাদেরকে ইশারা দিয়ে বসায় দিতে হবে, এটা নবীর শানে দেয়া দেবে। এই জন্য মিলাদ মাহফিল জিকির আজকার দুরূদ আদায় করার সময় কোনো রকম কথাবার্তা বলা যাবে না। আজকে রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবা, চতুর্থ খুতবা। এই চতুর্থ খুতবার আলোচনার বিষয় হচ্ছে রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা। অর্থাৎ রাসূল এখন দুনিয়াতে নাই, তাহলে আমরা এখন যদি আমার মা থেকে কাছে থাকে, হায়াতে দুনিয়াতে থাকে, তাহলে আমি আমার মাকে ভালোবাসা প্র্যাকটিক্যাল দেখাতে পারবো। আমি যে আমার স্ত্রীকে ভালোবাসি, এটা যদি স্ত্রী থাকে তাহলে আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো। আমার আব্বা যদি দুনিয়া থাকে, আব্বাকে ভালোবাসার প্র্যাকটিক্যাল দেখাতে পারবো, ঠিক না? এখন রাসূল দুনিয়াতে নাই, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল বলে গেছেন, তোমরা যদি আমার উম্মতেরা যদি তোমরা যদি দুনিয়াতে যদি দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, অন্ধকারে নিমজ্জিত হবে না। তোমরা যদি সত্যভাবে কঠোরভাবে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা সফলকাম হবে, তোমরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। একটা হচ্ছে কিতাব, আল্লাহর কিতাবকে তোমরা যদি ধরো, আর আমার আদর্শ, আমার তরিকা, আমার সুন্নতকে যদি তোমরা মানো, তাহলে আমি নবীকে মানা হলো, মহব্বত করা হলো, ভালোবাসা করো। সুবহানাল্লাহ। আজকে এই সুন্নতের উপর আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
সুবহানাল্লাহ। দেখছেন কি সম্মান, আল্লাহ কিছুটুকু ইজ্জত দিছে, সম্মান দিছে। আজকে আমাদের মতো আলেমরা বাড়িছে, আমরা নবীর শানকে কমাইতে চাই, ইজ্জত কমাইতে চাই। নবীর শান ইজ্জত দিছে কেনা? কথা বলেন না, কেউ বুঝেন নাই কথা? আল্লাহ নবীর ইজ্জত দিয়া দিছেন, ইজ্জত দিয়া বাড়াইছেন। এই ইজ্জত 1 ইঞ্চি 100 পরিমাণ দুনিয়াতে বড় মুনাফেক কমাইতে পারবে না। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিছেন। আল্লাহ করে কুল, হে আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার দোস্ত। কোথায় বলছে ইয়া আইয়ুহান নাসু, কোথায় বলছে কুল, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার খলিল। কোথাও বলে নাই, নাম ধরে একটা বড় ডাক দেয়, বলতেছে কুল, আপনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বলে দেন, জানিয়ে দেন, এলান করে দেন যে দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত নারী পুরুষ যারা আছে, সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন যে তারা যদি আমাকে, আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর কাছে রহমত, বরকত, শান্তি পেতে চায়, ও আমার বন্ধু, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত জুড়ে দিলেন, আল্লাহ বলে দিলেন আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, কিন্তু এভাবে পেতে পারবে না। আমি যে আমার বন্ধুকে, আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইছি, তাহলে আমার হাবিবকে তোমরা যদি ভালোবাসো, মহব্বত করো, আমার হাবিবকে যদি তোমরা মানো, তাহলে আমি আল্লাহকে তোমরা পাবা, মহব্বত করবা। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দেন ওয়াগফির লাকুম, যারা আপনাকে ভালোবাসবে আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব, জীবনের যত পাপ আছে, অন্যায় আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসলে ওয়াসকি বুঝেন না মেরা? আমি তো বাংলায় কথা বলতেছি। নবীকে ভালোবাসলে নাকি কথা বলতে লজ্জা লাগে নাকি? আপনি যে শব্দটা আমার সাথে শেয়ার করবেন, সব পাবেন। এখানে আসছেন তো দুটা নেকির জন্য, মসজিদে আসি কেন? যা আমি কিছু নেকি কামাই করে পেয়েছি। আমরা তো মনে করি শুধু মসজিদে নেকি জমা না, সারা দুনিয়া আপনার ঘরটাও নেকি জায়গা। এই বিষয়ের উপর আজকে কথা সংক্ষিপ্ত আকারে বলুন। তারা যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আপনাকে মানে সর্বক্ষেত্রে, তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো, অপরাধগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমার মহব্বত, আমার ভালোবাসা দিয়া, আমার রহমত দিয়া আমার এই বান্দা-বান্দাগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, ওই যে কইছে নবীর ভালোবাসলে গুনাহগুলো মাফ করে দিবেন। নবীর ভালোবাসলে আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ কয় আমি তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে নবী নাই, তার নবীকে আমরা কিভাবে ভালোবাসবো? আছে নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর সুন্নাত। আসুন আমরা জানি নবীজি আরেকটা হাদিস বলছেন, ছোট্ট হাদিস। নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারিয়া ফিল জান্নাহ। যারা আমার সামনে উপস্থিত, রাসূল বলতেছে যে আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর
হাদিসটার উপরে। নবীজির জীবনের উপরে যখন আলোচনা আসছে, সবচেয়ে কয়েকশো হাদিস আসছে শুধু সমাজের তিরমিজি থেকে। নবীজি নিজে বলতেছেন, যদি তোমরা আমার তরিকা, আমার পথ, আমার সুন্নতকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা বলি। আজকে নবীর সুন্নাত বিদায় লগ্নে আজকে আমাদের সন্তানেরা স্টাইল মডেল করে চুল দাড়ি রাখে, কয়েকদিন পরে আবার এটা কামাই ওলা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি নবীজির গলায় ছুরি লাগাইলা, তুমি এই দাড়ির সুন্নত, নবীর সুন্নত, তুমি চিন্তা করছো কি যাবে তোমার সাথে? তুমি যে হাতে ঘড়িটা করতেছো, ঘড়িটা আংটিটা খুলে রেখে দিবে, তোমার কোমরের মধ্যে যে তাগিটা আছে তাগিটা খুলে রেখে দিবে, তোমার সাথে সশরীরে সহাবস্থায় যাবে এই মাথার চুলগুলো এবং দাড়িগুলো। আজকে এগুলো নিয়ে আমার চলছে ষড়যন্ত্র, ক্রিটিসাইজ নবীর সুন্নত লইয়া। কয়েকদিন আগে দেখলাম মুক্তবে লেখা একটা বাচ্চা আসছে, দেখলাম যে কাটিং দিয়ে আসছে, বললাম এটা কাজ ছেলে ক্যাডারে এটা কম হোটেল একবার মা বাপ এখনো শুরু করছে নাস্তিক ইহুদিদের কাটিং দিকে চালা দিবে, ইয়ে করছে সে কাটিং দিতে আসছে। তো বড় কিন্তু টাকা বড় তো আরো আগে দিব, এই তো গাছটারা বুঝুন না। আপনি আমি মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে না। বিশ্বাস করেন না করেন, টের পাবেন কবরের পরে, কবরে যাওয়ার পরে। এখন টের পাওয়া যাবে না, হাসুর মাঠে টের পাওয়া যাবে আলেম ওলামা নবী রাসূলুল্লাহ কি কথা বলছেন। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করছি। এরপরে তো ওমান যে অবশ্যই এখানে হরফে না দেওয়া গেছে, যদি আরফে নাও সরফ হিসেবে বলি, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, জান্নাত মানে ব্যস্ত সুখে স্বর্গ, শান্তির নীর, শান্তির বাড়ি, শান্তির ব্যবস্থা, সুখীর শান্তি, রহমতের জায়গা, এই জান্নাতের জায়গা বলা, জান্নাত বলা হয়। নবীজি বলতেছে, আমাকে আমার সুন্নতকে যে ভালোবাসবে, আমার উম্মতের মধ্যে ওই নরনারী আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবী কি 1 নম্বরে থাকবে না 8 নম্বরে থাকবে জান্নাতে? কত নম্বরে? এবার খেয়াল করে ভালোবাসা নবীর সুন্নতে। সময় কম, আর 10-12 মিনিট আলোচনা করব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলে যাওয়ার আগে কিছু কথা ভূমিকাতে বলতে আসছি। হাসর ময়দানে সমস্ত মানুষ আদম নবীর কাছে যাইব, আদম নবী থেকে ঈসা নবীর কাছে যাইব। কেউ বলবে, কোন নবী বলবে না আজকে আমার দ্বারা সম্ভব না সুপারিশ করা, তোমরা চলে যাও পৃথিবীর, তোমরা সমস্ত মানুষগুলো ধরিয়ে চলে যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত নবীরা কথা বলবে। আমরা কথা বলার সমাজ আজকে আমাদের ক্ষমতা পাওয়ার নাই। তোমরা রহমতুল নবী, উম্মতের কান্নারি, মানুষের জন্য যিনি রহমত হিসেবে এসেছেন, ওই নবীর কাছে চলে যাও। নবীর কাছে সমস্ত মানুষগুলো যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমরা আপনাকে দুনিয়া থাকতে ভালোবাসছি, মহব্বত করছি, আমরা নিজেদের সুন্নি দাবি করছি, আশিকের রাসূল দাবি করছি। আমরা তো আপনার পাগল ছিলাম, আপনি আজকে আমাদের জন্য আপনি কি করেন? আল্লাহর কাছে শাফায়াত করেন।
একটা হাদিস বলবেন, এই হাদিসটা বুখারী এবং অনেকগুলো সিয়াসের হাদিসে আসছে। অনেক মুফাসসিরিন বলছেন যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলবেন সুকান সুকান সুকান, তিনবার বলবেন লিগাইয়া বিয়াদিহি, সুকান সুকান লিগাইয়া বিয়াদিহি, যে তুমি যদি আমার উম্মত হতা, আমাকে ভালোবাসতা, তুমি নিজের মুখ দিয়ে আশিক দাবি করছো, সুন্নি দাবি করছো, তুমি যদি সুন্নি হইতা, আশিক হইতা, তাহলে তোমার এই বডির মধ্যে আমার সুন্নত পাওয়া যেত। এক নম্বরে তোমার কুবারের মধ্যে আমার নবীজির, আমি নবীর নূর চমচমকাইত, সুবহানাল্লাহ। তোমার চেহারার মধ্যে আমি নবীর নূর পাওয়া যাইত। তোমার মাথা থেকে পা পর্যন্ত, নখ পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে আমি নবীর তরিকা পাওয়া যেত। সুখান সুখান লিমান গায়্যারা বিয়াদিহি, তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি মুনাফিক, আমার উম্মতের মধ্যে তুমি জাগেল, তুমি মৃত্যু, তুমি আমার সামনে থেকে চলে যাও, নাউজুবিল্লাহ। জানি না আমি গুনাহগার এই খাতায় পড়ি কিনা, নিজেকে হাদিস জানার পরে ভয় করি। আসুন আমরা কয়েক মিনিট রাসূলের সুন্নতের আমলগুলো চাই। আমাদের মধ্যে রাসূলকে ভালোবাসা, রাসূল দুনিয়াতে নাই। ভালোবাসার এক নম্বর ফর্মটা হচ্ছে, এক নম্বর নিয়ম হচ্ছে আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসলে, সুন্নতের আমল করলে আমরা রাসূলকে ভালোবাসা করি। আমরা যদি কোনো মুমিন মুমিনার সাথে দেখা হয়ে যাই, আমরা বলে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুকা, এটা সালাম। এভাবে সালাম, আর সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুকা, এই সালামের জবাব। আজকে এই সালাম আমি আলেম বলেন, বিশ্বাস বলেন, গাজী বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সবার থেকে চলে যাচ্ছে। আমি আমাকে দিয়ে শুরু করছি আগে। এটা এই সুন্নাত, রাসূল বলছে আমার সাথে শিরু ভাইয়ের দেখা হলো, দেখা হওয়ার একটু কয়েক সেকেন্ড, এক মিনিটও বলল হয় নাই, সামনে দিয়ে একটা কাজ করছে, একটা ওয়াল করছে, একটা ফিলার করছে। রাসূল বলেন তোমার সাথে যে ফিলার করে আবার দেখা হলো, মুমিনের সাথে তুমি সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? এই সালাম এখন বিদায়, শুধু এক কারণ, আর হিংসা এবং লোভের কারণে বিদায় লগ্ন। এই সুন্নাত আজকে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে এক মুমিন আরেক মুমিনের সাথে দেখা হলে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হাতে হাতে এইভাবে দুটো হাত, আপনার দুই হাত আমার দুই হাত দেখা হওয়ার পরে মুসাফা বলা হয়। এই মুসাফা করলে এটা রাসূলের সুন্নাত, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। নবীজি ইরশাদ করেন এই যে দুই হাত মিলেছে, দুই হাত আলাদা করার আগে তার হাতের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। লাভ না লস? এরপরে মুআনাকা, অর্থাৎ কুলাকুলি করে, বিদেশ থেকে আসলে অনেকদিন পরে দেখা হয়েছে, বিয়ের সাথে, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, অর্থাৎ এক মুমিন আরেক মুমিনের সাথে দেখা হয়েছে, কুলাকুলি করে ডান দিক দিয়ে শুরু করবো, ডান দিক দিয়ে শেষ করবো। রাসূল বলতেছেন তুমি বলো আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলতেছেন কুলাকুলি করার পরে তুমি আলাদা হওয়া, এই সিনা আলাদা হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের সমস্ত বডির গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা খাওয়া দাওয়া করি, রাসূল খাওয়া দাওয়া করার আগে দুটো হাত করে ধুয়ে নিতেন।
একটা দস্তরখান বিছিয়ে নিতেন, অর্থাৎ কোন কাপড় বিছিয়ে নিতেন, অর্থাৎ কোন পাটি এই কোন একটা চাদর বিছিয়ে নিতেন। এটা বিছানো সুন্নত। আপনি এক পাও তুলে খাওয়া সুন্নত, তোমার পাও তুলে খাওয়া সুন্নত। আপনি খাওয়ার আগে দস্তরখান বিছাইয়া খাওয়ার আগে আপনি বললেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা সুন্নাত। সুবহানাল্লাহ। কেউ যদি বিসমিল্লাহ বলে যায়, রাসূল বলছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহ যদি আমি বলে যাই, বিস্তারাতাই কাম করে আসছি, মালিক একটা আসছি, পরিশ্রম করে আসছি, কষ্ট করে, এখন বিসমিল্লাহটা বলতে মনে নাই। রাসূল বলে তুমি কাফারা দাও, এটা কাজ কাফারা আদায় করো। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়া আমরা কি করি? আমরা পড়ব। আমরা খানা শুরুতে বিসমিল্লাহ বলে, রাসূলের সুন্নাত। রাসূল বলতে আছেন খানা শেষ করছো তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর এখন নামাজের পরে অনেকে দাওয়াত খেতে যাবেন, ফাতরা আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। দাওয়াত খাওয়ার দোয়া। খাওয়ার পরে আপনি এই দোয়াগুলো পড়লেন। রাসূল বললেন আপনি যে এই খানাটা খাইছেন আপনি নফল ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলতেন না? বাজিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন রাসূলের সুন্নাত এটাই জন্য বলছে। রাসূল বলছে আপনি মনে করেন যে সুন্নাত শুধু মিসওয়াকের মধ্যে, সুন্নাত নামাজের মধ্যে, দোয়া দুরূদের মধ্যে সুন্নাত শেষ হতো না। কয়েক সপ্তাহ পরে শেষ করুন যাইত না, সময় প্রায় শেষ। আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম যাবেন, আপনি ডাইন কাঁধে শুনবেন। আপনি যদি পারেন ক্যাবলা মুখে হয়ে শুনবেন। শোয়ার শুনে মনে করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহর নবী বলেন ঘুম গেলা, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার উম্মত যদি আমার সুন্নাত আমার তরিকা এইভাবে পালন করে ঘুমায়, আমার উম্মতরা যেন সারা রাত নফল ইবাদত করছে। সুবহানাল্লাহ বলেন না? ওই সুন্নাত রাসূল, ওই মান হাব্বা সুন্নতি, এই আমলগুলো করলে আপনি টিস্যু ব্যবহার করবেন, বাথরুমে গেলে বাম পা দিয়ে ঢুকবেন, দোয়া আছে, সময় শেষ। বারো টিস্যু ডান পা দিয়ে ঢুকবেন, টিস্যু ব্যবহার করবেন, নয়তো হাতের মধ্যে ময়লা লাগবে। টিস্যু যদি না থাকে, রাসূল মাটির মধ্যে গড়ছে 1400 বছর আগে, বিজ্ঞান শিখাই দিয়েছে। এখন বর্তমান বিজ্ঞান বলছে এই জীবাণু তোমার অসুখ বিসুখ রোগ ব্যাধি হবে, এই কথা 1400 বছর আগে বলছেন রাসূল। এই জন্য আপনার কাছে যদি আমার যুবকেরা, তরুণরা, মুরব্বী বাবারা, এই আমলটা আমরা অনেকেই করতে না, মা বোনেরাও করতে হবে। মা বোনদের জন্য ফরজ আমি মনে করি, ফরজ। তাদের তারা খানা খাদ্য বানায় আমাদের জন্য, তাদের উপরে এটা বেশি বেশি পাক পবিত্রতা এটার প্রতি গুরুত্ব দিচ্ছেন বেশি। এই জন্য টিস্যু ব্যবহার করবেন। 1000 টাকা চলে যাবে না মাসে, 35 টাকা 40 টাকা যাবে মাসে। একজনের ব্যবহার, দুজনের ব্যবহার, 3-4 জনের ব্যবহার তুলে যেতে পারে। সাবান ব্যবহার করবে, এই আমলটুকু করবেন আপনি বাথরুম ব্যবহার করার পরে, বাথরুমে যাওয়ার পরে সাবান ব্যবহার করবেন। আপনার হাত থেকে জীবাণু চলে যাবে। এটা রাসূলের সুন্নাত। এই সুন্নাতগুলো আমল করলে রাসূলকে পাওয়া যাবে, রাসূলকে ভালোবাসা করবে। এই জন্য বলছে আল্লাহ পাক বলছেন এই যদি আমার হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনি কাল হাসর ময়দানে নবীজির সুপারিশ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাত, আমার এই মাথা থেকে মাথার চুল কাটা হবে রাসূলের সুন্নাত, পায়ের নখগুলো কাটা হবে রাসূলের সুন্নাত। আপনি জন্ম হওয়ার পরে আপনার কানে আযান দিবে ডাইন কানে, আপনার বাম কানে আকামতের শব্দগুলো বলবে, আর আপনাকে কবর পর্যন্ত কবরে রাখবে। বিসমিল্লাহি ওয়া আলা
আপনি রাসূলের প্রেমিক ছিলেন কিনা, আশিক ছিলেন কিনা, কতটুকু রাসূলকে ভালোবাসছেন, এটা কবরে গেলে বলবেন মান হাযার রাসূল, তুমি কি তাকে চিনো? আমি যদি রাসূলের মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত যদি আমি রাসূলের আদর্শ দিয়ে, আমার তরিকা দিয়ে আমি আমার জীবনকে গঠন করি, তাহলে আমি বলবো এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আল্লাহ তুলে দাও, আমার এই বান্দাটা জান্নাতের সাথে কবরটা সংযোগ করে দে, সুবহানাল্লাহ। এই প্রথম স্টেশন যদি রাসূলকে আপনি চিনতে পারেন, উত্তর দিতে পারেন, এই জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দুনিয়াটাকে রাসূলের দান করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। দুনিয়াটাকে বামপন্থী দল করা যাবে না, মুনাফিকের দল করা যাবে না, যারা ইসলামের দুশমন এই দলকে সমর্থন করা যাবে না। আপনি যদি মুসলমানের রাসূলের উম্মত হয়ে থাকেন, রাসূলের শাফায়াত পাবেন না, সঠিক কথা বললেও রাগ হয়ে যায়, বিপদ, এক ইমামতি আযাব, এক কষ্ট, এক ইমামতি। অনেকের ভালো লোকদের গায়েও লাগে কথা বলবে, অনেক কষ্টের সাথী, দোয়া চাই সবার কাছে যেন আল্লাহ সবুর দেয়, মাটি যেন হয়ে যেতে পারে। এই হক কথা বলার কারণে কত নবীদের বেঁচে জীবন অবস্থা জব করে দিচ্ছে, জীবন দিছে শুধু সত্য বলার কারণে। সত্য নামাজি, আজকে আমরা নামাজ পড়ি কিন্তু মুনাফিক সত্যটা সহ্য হয় না, বলতে পারি না, সত্য বলবে না, বলতে ইমামতে থাকে না, পিছিয়ে লাগে যায়, দুশ্মনে লাগে যায়, সত্য কথা বলবে বলবো না, দরকার নাই। সেবেলাতে সার্টিফিকেট বুঝুন, সার্টিফিকেট নাই, মায়ের একটু দরকার না, আমাদের মারবো, মায়ের খেলে অসুবিধা নেই। দুনিয়ার তো রিজিকের দরকার, টাকা পয়সার দরকার, অজ্ঞাত বলে টাকা পয়সা কমে যায়। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মুহাব্বত, রাসূলের তরিকা সাকিরা দিয়ে এটা বন্ধ করো, আমরা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা